আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের বিজ্ঞান গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে চলো এই সাজেশনের ভিতরে কী আছে আমি তোমাদেরকে এখন সুন্দরভাবে বুঝিয়ে দিব। দেখো, সপ্তম শ্রেণী বিজ্ঞান আসল প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে কোথা থেকে নিয়েছি প্রশ্ন উত্তর সহকারে এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা মনোযোগ সহকারে ক্লাসটা বুঝে প্রশ্ন নোট করে প্র্যাকটিস করি। 100% কমন প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন ছিল, কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে? এই প্রশ্ন তোমাদের মেইন বইয়ের 8 পৃষ্ঠে আছে, সেখান থেকে দেখে ভালোভাবে বুঝে নেবে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, চমৎকার প্রশ্ন, হরিপদ কাপালি কে? সে কী আবিষ্কার করেছে? হরিপদ কাপালি হলো বাংলাদেশের একজন কৃষি বিজ্ঞানী। সে উন্নত পদ্ধতির ধান আবিষ্কার করেছে। ঠিক আছে। এটা বলছে কি, সে কী আবিষ্কার করেছে? সে উন্নত প্রজাতির ধান আবিষ্কার করেছে। প্রশ্ন নম্বর 3, হাইড্রোজেনের কয়টি অ্যাসিড আছে এবং সেগুলো কি কি? এটা আছে তোমাদের মেইন বইয়ের 22 পৃষ্ঠায়। হাইড্রোজেনের 3টি অ্যাসিড আছে। এক হলো প্রোটিয়াম, 2 নম্বরে টিটিয়াম, 3 নম্বরে ডিউটেরিয়াম। ঠিক আছে। প্রশ্ন নম্বর 4, কী বলা আছে? পরমাণু মডেল কিভাবে তৈরি করতে হয় বর্ণনা করো। এই প্রশ্নটা তোমাদের মেইন বইয়ের 23 পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে সুন্দর করে রিডিং পড়লে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন 5 নম্বরে, স্ফুটনাঙ্ক কি? পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে? এই প্রশ্নটা আছে তোমাদের মেইন বইয়ের 29 পৃষ্ঠায়। স্ফুটনাঙ্ক কাকে বলে? মানে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে। এখন বলছি কি আমি, পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে? পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 6 নম্বরে, আদর্শ ফুল কাকে বলে? একটি আদর্শ ফুলের কয়টি অংশ আছে এবং সেগুলোর নাম লিখো। এই প্রশ্নটা আছে তোমাদের মেইন বইয়ের 30 পৃষ্ঠায়। আদর্শ ফুল কাকে বলে? যে ফুলের 5টি অংশ আছে তাকে আদর্শ ফুল বলে। এখন এই যে আদর্শ ফুলের কয়টি অংশ আছে? 5টি অংশ আছে। কি কি? ওই যে পাপড়ি, তারপরে যে যে নামগুলো আছে তোমার রিডিং পড়লেই পেয়ে যাবো। পৃষ্ঠা নাম্বার 30। 7 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে অ্যাসিডের রাজা বলা হয়? সংকেত সহ লিখো। এটা তো আছে তোমাদের মেইন বইয়ের 31 পৃষ্ঠা। মানে কোন অ্যাসিডকে অ্যাসিডের রাজা বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে অ্যাসিডের রাজা বলা হয়। এর সংকেত হলো কি? H2SO4। তোমাদের মেইন বইয়ের 31 পৃষ্ঠা আছে, সেখান থেকে দেখে নেবে। তারপরে 8 নম্বর প্রশ্ন, O3 কি? এটা আছে তোমাদের মেইন বইয়ের 32 পৃষ্ঠা। O3 কি? O3 কি? ওজনের সংকেত। ওজনের স্তরের সংকেত কি? O3। ঠিক আছে। এরা তোমাদের 32 পৃষ্ঠা আছে মেইন বই। পরবর্তী প্রশ্ন ছিল D2 কি? এই দেখো D2 কি? D2 হলো বাড়ি পানির সংকেত। কিছু সংকেত? বাড়ি পানির সংকেত। উত্তর বলে দিলাম আমি, খেয়াল রাখবা। তারপরে দেখো পরবর্তী 8টা প্রশ্ন আছে, CNG কি? হলো কম্প্রেসড, মানে এই সিতে বলে কম্প্রেসড, এনে বলে ন্যাচারাল, জিতে বলে গ্যাস। CNG কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটাকে আমরা বলি প্রাকৃতিক গ্যাস বা মিথেন গ্যাস। আমরা জ্বালানি কাজে যে গ্যাসটা ব্যবহার করে থাকি। ঠিক আছে। পরবর্তী আরেকটা প্রশ্ন ছিল, প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের চিত্র আঁকো। এই প্রশ্ন তোমাদের মেইন বই 36 পৃষ্ঠা আছে। প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ দেওয়া আছে, দেখে তোমরা কীভাবে চিত্র আঁকতে হয় সুন্দরভাবে চিত্র আঁকা প্র্যাকটিস করবে। এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন। তারপর দেখো পরবর্তী প্রশ্ন 9 নম্বরে, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিকার বলা হয় কেন? এই প্রশ্ন আছে তোমাদের মেইন বই 37 পৃষ্ঠায়। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিকার বলা হয় কেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কমন প্রশ্ন, 100% কমন। এই প্রশ্নটা সুন্দর করে তোমাদের মেইন বই 37 পৃষ্ঠা থেকে পড়ে নিবে। আর যদি তোমাদের মনে করে গাইড থাকে তাহলে দেখলে প্রশ্নটা উত্তরটা এই প্রশ্নটার ব্যাখ্যা সহ পেয়ে যাবো। ঠিক আছে। সেখান থেকে পারো দেখে নিব সুন্দরভাবে। চমৎকার একটা প্রশ্ন। তারপর থেকে 10 নম্বরে, বেন ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গনের মধ্যে মিল অমিলগুলো লিখো। এই প্রশ্ন আছে তোমাদের মেইন বই 39 পৃষ্ঠায়। তাহলে প্রাণী কোষ উদ্ভিদ কোষের মধ্যে কী মিল, কোনটা অমিল, সেগুলো ডায়াগ্রামে লিখে দেখবা। ঠিক আছে। চমৎকার একটা প্রশ্ন। তারপর পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর, সৌরচুল্লি কি? কীভাবে সৌরচুল্লি তৈরি করা হয়? এই প্রশ্ন আছে তোমাদের মেইন বই 46 পৃষ্ঠায়। সৌরচুল্লি কীভাবে তৈরি করতে হয় এবং কাকে বলে, এই প্রশ্নের ব্যাখ্যা সহ দেওয়া আছে। সুন্দরভাবে তুমি মেইন বই হোক গাইড থেকে হোক ভালোভাবে মুখস্থ করে রাখবা। ঠিক আছে। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন ভালো আছে কি, সৌরচুলা কীভাবে
পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে? পৃষ্ঠা নাম্বার 51। মেন বই 51 পৃষ্ঠায় প্রশ্নটা দেওয়া আছে। সৌর চুলা কীভাবে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে? চমৎকার প্রশ্নগুলো সুন্দর করে নোটকে প্র্যাকটিস করো। আর আমাদের ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। পরবর্তীতে চমৎকার নতুন আমার ভিডিওতে দেখা হবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।